জীবনে অনেক কিছুই তো রান্না করে খেয়েছেন। আজকে একটু ভিন্ন রকম কিছু হোক, চলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলায় কক মুরগির মাংস দিয়ে সবজি রান্না করব। তাই এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো যখন একটু বাদামি কালার হবে তখন আমি একটু লবণ এবং পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব এবং জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিই। এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেব। যেহেতু আমার ছোট্ট পরিবার আর এই ছোট্ট পরিবারের সদস্যগুলো খুব ছোট ছোট, তাই এখানে আমি কম পরিমাণ মাংসই নিয়েছি। এবার আমি মাংসগুলোকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এইবার আমি এখানে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমার মাংস কষানোটা প্রায় শেষ। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে সবজিটা ঢেলে দেব। সবজি বলতে আমি এখানে বরবটি, গাজর, পটল, আলু নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করি নাই। এখানে আমি মাংসের পানিটার মধ্যে সবজিগুলো সেদ্ধ করে নেব। যেহেতু এখানে বরবটি এবং গাজর সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই এখানে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর এসে আমার সবজি কষানোটা মোটামুটি কমপ্লিট। এবার আমি এখানে পরিমাণ মতো রান্নার মেন পানিটা ঢেলে দেব। পানিটা দেওয়ার পরে আমি ভালো মতন নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি রান্নাটাকে খুব ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর একটা কালার বের হয়ে আসছে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, আমার কড়াইটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর একটা কড়াই ঢেলে নিলাম এবং আমার মাংস রান্নাটা কমপ্লিট। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই